আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি জমি খোঁজার সবচেয়ে সহজ একটা পদ্ধতি নিয়ে। বিভিন্ন জায়গায় যেতে হবে না, এক জায়গায় শুধু যাবেন। তার আগে আমরা সমস্যাগুলো একটু দেখে নিই। ধরে নিই আপনার হাতে কোনো কাগজপত্র নেই, আপনার দাদার জমি আছে শুনেছেন, চাচারা জমি দিচ্ছে না অথবা কোনো ভাই সব ভোগ দখল করছে। আপনার বাবা মারা যাওয়ার সময় কাগজপত্র কোনো কিছু দিয়ে যায়নি, মার কাছে কিছু কাগজপত্র পেয়েছেন, আত্মীয় স্বজন কাগজপত্র দিচ্ছে না, আপনি জমির কিছু জানেন না বা বুঝেন না। এক ভাই অন্য ভাই বোনের সম্পত্তিও বিক্রি করে দিচ্ছে এবং দিয়েছে। আপনার বাবার নামীয় সম্পত্তি একাই ভোগ দখল করছে বা বিক্রি করে দিয়ে তাকে দখল দিয়ে দিয়েছে। চাচারা হিস্যার বাইরে বেশি ভোগ দখল করছে, রেকর্ড আছে, কিন্তু কেউ দলিল মূল্যের সম্পত্তি দেখাচ্ছে। এক ভাই বা দুই ভাই বোনদের সম্পত্তি ভোগদখল করছে, বিক্রি করে দিচ্ছে, মাকেও দেখছে না, বোন হয়ে অসহায় হয়ে পড়েছেন। আপনি বিদেশে আছেন, ভাই চাচারা আপনার সম্পত্তি রেকর্ড করে নিচ্ছে, ভাই ভাবি একাই ফ্ল্যাটে জমি ভোগদখল করছে, আপনি কিছুই করতে পারছেন না। কিন্তু জানেন বা দাদার অনেক সম্পত্তি আছে, কিন্তু মাঠে গেলে কিছুই পাচ্ছেন না, সব বিক্রি হয়ে গেছে মর্মে জানানো হচ্ছে। তাহলে সমস্যাটা কি? সমাধানটা কি? সমাধান একটি জায়গায় শুধু যাবেন। আপনি শুধু প্রথমে চিহ্নিত করবেন যে আপনার বাপ দাদার সম্পত্তিগুলো কোথায় আছে, সেই মৌজাটা, এই মৌজার নামটা নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যাবেন। সেখানে 1, 2 এবং 9 তিনটা রেজিস্টার শুধু একটু খেয়াল করবেন। 1 নম্বর রেজিস্টার, 2 নম্বর রেজিস্টার, 9 নম্বর রেজিস্টার। তাহলে খতিয়ান পাবেন, দাগ পাবেন, সবকিছু পাবেন। আপনি কে মিউটেশন করলো সবকিছু জেনে শুনে আপনি আপনার জমির তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ।